বিয়ে করেছেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। কিছু ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, এবং সেই ছবিতে দেখা যাচ্ছে ঋত্বিকা গিরি নামের একজন মহিলার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এখানে নয়, যোগীরাজ্য উত্তরপ্রদেশের কাশীতে। কিন্তু হিরণের জীবনে এই দ্বিতীয় বসন্ত আসার পর ফের বিতর্কে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। অনেকে দাবি করছেন প্রথম স্ত্রীর সঙ্গে আইনত বিচ্ছেদ না হওয়ার পরেও কিভাবে বিজেপি বিধায়ক প্রকাশ্যে বিয়ে করছেন এবং অন্য মহিলাকে স্ত্রী হিসেবে তিনি গ্রহণ করছেন। এমন প্রশ্ন আমরা তুলছি না, এমন প্রশ্ন তুলছেন হিরণের স্ত্রী হিসেবে দাবি করা অনিন্দিতা চট্টোপাধ্যায়। তার দাবি 2000 সালে হিরণের সঙ্গে তার বিয়ে হয় এবং তারপর তাদের একটি কন্যা সন্তান হয়। সেই কন্যা সন্তানের বয়স 19 বছর। প্রায় 25 বছরের এই সম্পর্ক, এবং তার সঙ্গে কোনোভাবেই আইনত বিবাহ বিচ্ছেদ হয়নি হিরণ চট্টোপাধ্যায়। তাহলে হিন্দু বিবাহ আইন অনুযায়ী কিভাবে তিনি দ্বিতীয় বিয়ে করছেন সেই বিষয়ে কিন্তু প্রশ্ন তুলছেন তার স্ত্রী কি বলছেন, কি বিস্ফোরক দাবি তিনি করছেন, কি পদক্ষেপ তিনি নিতে চলেছেন, সবটাই শোনাবো আপনাদের। তো তার আগে আরেকটি বিষয়ও কিন্তু প্রশ্ন তুলছেন অনেকেই। হিরণের স্ত্রীর বয়স অনেকেই বলছেন এখনো 25 পেরোয়নি। আবার হিরণের স্ত্রী যে দাবি করছেন অনিন্দিতা চট্টোপাধ্যায়, সে অনিন্দিতার দাবি অনুযায়ী তাদের কন্যা সন্তানের বয়স 19 বছর। তাহলে হিরণ যাকে বিয়ে করলেন তিনি দ্বিতীয় বিবাহে আবদ্ধ হলেন যার সঙ্গে, তিনি তো প্রায় তার কন্যার বয়সের কাছাকাছি। এমন প্রশ্ন তুলেও কটাক্ষ করতে ছাড়ছেন না অনেকেই। সমাজ মাধ্যম খুললে হিরণের বিরুদ্ধে একাধিক কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। কি বলছেন অনিন্দিতা, শুনুন। ম্যাডাম, বলছি যে আপনি তো এক সন্তানের মাও, এবং হিরণ চট্টোপাধ্যায় যিনি বিজেপি বিধায়ক, আজকে একটি ছবি তিনি পোস্ট করলেন এবং সেখানে একজন মডেলকে তিনি বিবাহ করলেন এবং সেটা কাশীতে একটি গঙ্গাঘাটে তিনি করেছেন। কিন্তু কোথাও গিয়ে এই মডেল। আচ্ছা ম্যাডাম, এই বিয়ে অনেক কিছু লেখা যায়, মডেল, অ্যাক্ট্রেস। ম্যাডাম, একটাও বড় মডেলিং অ্যাসাইনমেন্ট দেখাও না। ম্যাডাম এই বিয়েটা নিয়ে কি বলবেন? শোনা যাচ্ছে ওনার সাথে নাকি ওনার হিরণ অনেক সম্পর্ক ছিল অনেক দিন আগে থেকেই ঋত্বিকার। হ্যাঁ, মানে যাই থাকুক পুরোটাই তো ইল্লিগাল, জানোই তো। ম্যাডাম, যদি একটু তো লেখার জন্য লাগবে ম্যাডাম, যদি একটু বলতেন মানে কেন আপনি বেআইনি বলছেন, কারণ আপনার সাথে কি ডিভোর্স বা কিছু এখনো হয়নি? না না না, কিচ্ছু ডিভোর্স ফাইলও হয়নি আমাদের। আচ্ছা, তাহলে ম্যাডাম এই কাজটা তিনি প্রকাশ্যে করছেন বিধায়ক, আপনি স্ত্রী তার, মানে আপনার কথা অনুযায়ী কিভাবে বিষয়টা দেখছেন আপনি? এবার কি করব সেই স্টেপটা আমি ইমিডিয়েটলি জানাতে পারছি না, কিন্তু মানে কিছু তো একটা নেবই। আমার আর আমার মেয়ের জন্য যেটা ভালো হবে সেটাই করব। 25 বছরের সংসার জীবন। 25 বছর মানে বিয়ে হয়েছে আপনার সাথে কত সালে? 2000 সালে 11ই ডিসেম্বর বিয়ে হয়েছে। সেটা একেবারে অনুষ্ঠান করি, একদম বড় করে অনুষ্ঠান করে। আপনার কন্যা সন্তানের বয়স কত? 19 বছর। 19 বছর। ম্যাডাম, এই পরিস্থিতি তৈরি হলো কেন? মানে আপনারা সেপারেশন থাকছেন, ঠিক আছে, সব মানছি, কিন্তু একজন বলতে পারবে, মানে একজন সন্তানের বাবা তিনি আরেকবার বিয়ে করছেন প্রকাশ্যে, মানে এটা কি হিন্দু আইন অনুযায়ী তো করা যায় না? না না না, একদম ইল্লিগাল। আমি ওটাই বলছি বারবার, যে এটা কোনো মানে প্রথমে আমার শুনে খুব মানে শক লেগেছিল। আমার মেয়ের জন্য খুবই শকিং এটা, কিন্তু এখন যতটা সময় যাচ্ছে আমার হাস্যকরও লাগছে। এটা হাস্যকর। আপনি কি অনিন্দিতা ম্যাডাম, আপনিও তো অত্যন্ত শিক্ষিত, আপনি কি কোথাও কি কোনো আঁচ করেছিলেন যে আপনার এরকম স্বামী অন্যের সাথে সম্পর্ক? আমাদের অনেক মানসিক টর্চারের মধ্যে, মেন্টাল প্রেসারের মধ্যে রেখেছিল অনেক। তো সেই সব কথা তো এতদিন আমি বলিনি, এবারে বলবো। মানে যদি একটু বলতেন ম্যাডাম আমাদের জন্য, যে মানে ইভেন ওই মেয়েটার যদি আপনি প্রোফাইল দেখেন, অনেক কিছু দেখতে পাবেন যেগুলো মানে একটা বউ বা তার সন্তানের দেখা কতটা যন্ত্রণাদায়ক। হ্যাঁ, মানে একটা সম্পর্কে থেকে এটা যদি ডিভোর্স হয়ে হতো তাহলে মানে অ্যাকসেপ্ট করে নিতাম আমরা, যে হ্যাঁ এটা বিয়েতে রয়ে এগুলো করা। আর আমি যখনই এগুলো জিজ্ঞেস করেছি বলেছে যে হ্যাঁ আমাকে এগুলো জোর করে করিয়েছে, হ্যান ত্যান। জোর করে তো এত এরকম ভাবে ছবিগুলো দেখলে কোনো অ্যাঙ্গেলে জোর করে মনে হয় না। ম্যাডাম, উনি তো বিজেপি বিধায়ক শুধু নন, একজন জনপ্রতিনিধি। আপনি কি ওনার এই আপনাকে মানসিক টর্চার করছে, আপনার সাথে ডিভোর্স হয়নি, বেআইনি বিয়ে করছেন বা সম্পর্কে জড়িয়ে গেলেন, আপনি কি দলের কোনো নেতৃত্বকে কোনোভাবে জানানোর চেষ্টা করেছেন কখনো? অনেকে আবছা আবছা জানে, কিন্তু ওই পার্সোনাল ম্যাটারে না কেউ খুব একটা ইন্টারফেয়ার করে না, যতক্ষণ না খুব বড় আকারে কিছু হয়। আর সত্যিকারের মানে কেউ কাউকে যদি কেউ জিজ্ঞেস করে তখন বলবে যে আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না। তখন লোকে নিজের সম্মানার্থেও দূরেই থাকে এগুলো থেকে। তো
সেরকমই আর কি, মানে যেমন আমিও সবাইকে জানাইনি, এর আগেও আমাকে প্রশ্ন করেছে, তো আমি নিজের গায়ে যাতে কাদা না ছুঁড়িয়ে, মানে আমার গায়েই কাদা আসবে না, কাদার ঢিল ছুঁড়ি যদি, তো সেই জন্য আমিও চেপেই ছিলাম, বলিনি। বাট এখন তো মানে ঈশ্বর চাইছেন যে আমি এটাকে মোকাবিলা করি, একটা অন্যায় সহ্য না করি আর কি। আপনি একজন স্ত্রী, মানে আপনার কথা অনুযায়ী হ্যাঁ, হিরণের প্রাক্তন বোকা স্ত্রী। বলে না, বোকা, হ্যাঁ বেশি বোকা চালাক বলে, হুম। তাই মানে ভীষণ নিজেকে চালাক ভাবে, মানে আলটিমেটলি ভীষণ বোকা আর কি। মানে আপনি আইনত হিরণ চট্টোপাধ্যায়ের এখনো স্ত্রী? একদম আইনত। আচ্ছা, মানে আপনার সাথে divorce হয়নি এখনো। তা সত্ত্বেও আর একটি বিয়ে করলেন? হ্যাঁ, এই বিয়েটার কোনো ভ্যালু নেই। কাউকে সিঁদুর পরালেই বিয়ে হয়ে যায় না, যতক্ষণ না হিন্দু আইন মতে আমাদের ডাইভোর্স হচ্ছে। এরপর আমরা তো মুসলিম নই। এরপরে কি আপনি ম্যাডাম কোনো আইনি পদক্ষেপ বা কিছু নেবেন? হ্যাঁ, ওটা দেখি, আমাকে বড়রা যেভাবে গাইড করবেন, কারণ ইমোশনাল পার্ট তো এটা একটা, তো সেই ইমোশনটাই এখন আর নেই, তো আমাকে আমার আর আমার মেয়ের ভালোটা বুঝে এবার যা করার করব। ঠিক। সেটা আইনি ম্যাডাম- পথে হতে পারে, অন্যভাবেও হতে পারে। যদিও অনিন্দিতা চট্টোপাধ্যায়ের এই দাবিগুলি নিয়ে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে। হিরণ চট্টোপাধ্যায়ের ফোন কখনো সুইচ অফ বলেছে, কখনো আবার তার ফোন নট রিচেবল বলে উত্তর দিয়েছে আমাদের। অর্থাৎ হিরণের মন্তব্য প্রতিক্রিয়া এই বিষয়ে এখনো পর্যন্ত জানতে সক্ষম হইনি আমরা। এখন দেখার বিয়ে বিতর্ক, অনিন্দিতার আগামীর পদক্ষেপ এবং স্ত্রী থাকতে আরেকজনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এই সমস্ত বিতর্কের মধ্যে, অভিযোগের মধ্যে আদৌ হিরণ ঠিক কী করেন। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।